বাংলাদেশের নাম চেঞ্জ করে কোনোদিন বাংলাদেশের চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি এগুলা বন্ধ করা পসিবল না। যদি সত্যি বাংলাদেশকে চেঞ্জ করতে হয়, যদি সত্যি আপনি বাংলাদেশের পরিবর্তন চান, তাহলে আপনার মন মানসিকতা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবর্তন করেন, তাহলেই বাংলাদেশ চেঞ্জ হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করাতে বাংলাদেশের কিচ্ছু ছিঁড়া যাবে না ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুনলাম আপনারা নাকি বাংলাদেশের নাম চেঞ্জ করতেছেন, নাম দিচ্ছেন শান্তি কল্যাণ রাষ্ট্র। দেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই শান্তি কল্যাণ রাষ্ট্র কি বাংলাদেশে ঘটানো যেত না? মানে এখন আপনারা যে আইন প্রণয়নগুলো করবেন, যে আপনাদের রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে, এটা কি বাংলাদেশের নামে পসিবল না? আচ্ছা, 1952 সাল থেকে আমরা যে এই দেশের জন্য এত লড়াই করছি, 1952 সাল, 69-এ, 71-এ, এই যে আমাদের লড়াইগুলা, আমাদের যে পূর্বপুরুষরা লড়াই করছে দেশের জন্য, এগুলো কি সব মিথ্যা? মানে এগুলো কোনো মানে ছিল না? আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, কোনো দলের পক্ষপাতিত্ব করতেছি না। আমার কথা একজন বাংলাদেশ হিসাবে, আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি এবং যদি মারা যাই এবং বাংলাদেশের মধ্যেই মারা যাব। আমার হচ্ছে কথা একটাই, যে যে জাতি এই বাংলা নামের জন্য, একটা শাপলা ফুল, একটা দোয়েল পাখি, একটা টাইগারের জন্য যে বাংলাদেশটা রক্ষা করছে, আমাদের বাংলাদেশে 30 লাখ মানুষ মারা গেছে, সেই বাংলাদেশের নাম আপনারা চেঞ্জ করে শান্তি কল্যাণ রাষ্ট্র রাখতে চাচ্ছেন। আচ্ছা, আজকে যারা, আমি জানি না কারা কারা এগুলো চাচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে এটা, যে আজকে যারা চাচ্ছেন যে বাংলাদেশের শান্তি কল্যাণ রাষ্ট্রের নাম হোক, তারা 1971 সালে কোথায় ছিল? তারা তো অ্যাপ্লাই করতে পারতো তখন, যে না, বাংলাদেশ নাম না রেখে আমরা শান্তি কল্যাণ নাম রাখি। আচ্ছা, আজকে বাংলাদেশের নামের জন্য আপনারা 71-এ যুদ্ধ করছেন, আপনারা বাপদাদারা যুদ্ধ করছে, আপনারা তো বাপদাদা। এখানে আমার এমনও মানুষ ভিডিওতে করছে যাদের ফ্যামিলিতে হচ্ছে মুক্তিযোদ্ধা আছে। তো আপনার বাবা, আপনার দাদা, অবশ্যই আপনার দাদা হবে, আপনার দাদা যে যুদ্ধ করছে, সেটা কি শান্তি কল্যাণ রাষ্ট্রের নামের জন্য যুদ্ধ করছে নাকি বাংলাদেশের জন্য যুদ্ধ করছে? এই কোশ্চেনটা আমি আপনার কাছে রাখলাম। আজকে আপনি যে চাচ্ছেন যে বাংলাদেশের নামটা চেঞ্জ হয়ে যাক, আচ্ছা, বাংলাদেশের নাম চেঞ্জ হয়ে গেলে কি বাংলাদেশের দুর্নীতিগুলো সব চলে যাবে, সব উঠে যাবে? পসিবল? যদি তাই হয়, আমি একমত। ঠিক আছে, বাংলাদেশের নাম চেঞ্জ করে দেন, কিন্তু একটা দুর্নীতি হওয়া যাবে না, সেটা কোনোদিনই পসিবল না। কারণ আমরা বাংলায় যতদিন বাংলাদেশে থাকবো, ততদিন এ দুর্নীতি থাকবে। আর এই বাংলাদেশ নাম নিয়েই তো সমস্যা। বাংলাদেশ নাম পরিবর্তন হইলে আপনার অবস্থা পরিবর্তন হবে। আপনার আজকে 2 বিঘা সম্পত্তি আছে, বা আপনার টিনের চাল, আপনি ঘুমান, হ্যাঁ, আমার উপরে, আমার মাথার উপরে টিনের চাল আছে, আমি এই ঘরে থাইকে আমি এই বাংলাদেশকে ভালোবাসি। হ্যাঁ, আমি এই ঘরে থেকে বাংলাদেশকে ভালোবাসি। আমার বাপ দাদা যার জন্য লড়াই করছে, আমরা যার জন্য লড়াই করছি, 5ই আগস্ট আমরা যার জন্য লড়াই করছি, হ্যাঁ, ইন ফিউচার আমি সেটার জন্য লড়াই করবে যাব। যদি এই বাংলার জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয়, ঠিক আছে, আমি জীবন দিয়ে দিব ভাই, আমার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি কোনো পক্ষপাতিত্ব করতেছি না, আমার পক্ষপাতিত্ব করার কোনো উদ্দেশ্য না। আপনার ভাই, আপনার বুঝ আপনার নিজের কাছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এটাই, যে আমরা জাতি, আমরা বাঙালি জাতি, আমরা বাংলা নামের জন্য আমরা যুদ্ধ করছি। 9 মাস যুদ্ধের পরে 2 লাখ মা বোন, আপনার মা বোন এই বাংলাদেশের জন্য জীবন দিছে। আর সেই বাংলাদেশের নাম পরিবর্তন করে আপনার শান্তি কল্যাণ নামে রাখতে চাচ্ছেন, খুব ভালো কথা। শান্তি কল্যাণ নামের মধ্যে এমন কি আছে যেটা বাংলাদেশের মধ্যে নাই? এই দেশটা তো একই থাকবে, শুধু নামটা চেঞ্জ হবে। নামটা চেঞ্জ করলে কি আপনি বাংলাদেশ চেঞ্জ করে ফেলতে পারবেন? যদি পারেন, ঠিক আছে, তাহলে আপনারা শান্তি কল্যাণ নামে রাষ্ট্র রাখেন, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, আমি বা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা এই বাংলার বুকে এতদিন বাংলা নাম নিয়ে বাইসে ছিলাম, এই যে আজকে আপনার কথা বলতেছেন, আপনার যদি এই মন মানসিকতা যদি 1971 সালে থাকতো, তাহলে আজকে পাকিস্তানি ভাষাতে কথা বলতে হতো, উর্দু ভাষাতে আপনার সাথে কথা বলতে হইতো, ঠিক আছে, আপনাদেরও কথা বলতে হতো উর্দু ভাষাতে। কিন্তু আজকে আপনার যে বাংলাদেশে কথা বলতেছেন, এই যে আপনার অধিকারটা পাইছেন, এটা শুধু ওই লড়াইয়ের জন্য, এই বাংলাদেশের জন্য, এই বাংলা নামের জন্য আপনি এই লড়াই জিতছেন। ইভেন আজকে আপনি বাংলাতে কথা বলতে পারতেছেন, এই অধিকার আপনাকে বাংলাদেশটা দিছে, পুরা বাংলাদেশের মানুষ আপনাকে এই অধিকার দিছে। 2 লাখ মা বোনের ইজ্জত, 30 লাখ সৈনিকের যে আত্মদান এই বাংলাদেশের জন্য, আজকে যদি বাংলাদেশের নাম চেঞ্জ করে ফেলতে হয়, তাহলে সেগুলো সব অর্থহীন। আপনি যে বাংলাদেশ চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, সেই বাংলাদেশের নাম চেঞ্জ করে কোনোদিন বাংলাদেশ চেঞ্জ করা যাবে না। মন মানসিকতা চেঞ্জ করেন, আপনার যে মন মানসিকতা, এই মন মানসিকতা চেঞ্জ করেন, তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে। কোনো নাম দ্বারা বাংলাদেশের মানুষকে পরিবর্তন করা সম্ভব না।
আজকে আপনার যে জমি জমা আছে, আজকে আপনার যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি কোনোদিন চেঞ্জ হবে না। নাম পরিবর্তনের পরিবর্তে আপনার এগুলো কোনোদিন চেঞ্জ হবে না। আপনার যদি বাংলাদেশকে চেঞ্জ করে ফেলতে হয় তাহলে আপনাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে কথা হচ্ছে আমি একজন বাংলাদেশী, এই বাংলাতে আমার জন্ম, এবং আমি যদি মারা যাই আমি এই বাংলাতেই মারা যাব। বাংলাদেশের জন্য, এই বাংলার মাটির জন্য, এই ভাষার জন্য যে আপনি যুদ্ধ করছেন, আপনার বাপদাদারা যুদ্ধ করছে, আজকে যদি বাংলাদেশের নামটা চেঞ্জ করে ফেলতে হয় তাহলে সেগুলো সব বৃথা। নাম চেঞ্জ করে কোনোদিন বাংলাদেশের চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতি এগুলা বন্ধ করা পসিবল না। যদি সত্যিই বাংলাদেশকে চেঞ্জ করতে হয়, যদি সত্যি আপনি বাংলাদেশের পরিবর্তন চান, তাহলে আপনার মন মানসিকতা, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবর্তন করেন, তাহলেই বাংলাদেশ চেঞ্জ হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করাতে বাংলাদেশের কিচ্ছু ছিঁড়া যাবে না ভাই। বাংলাদেশ পরিবর্তন হবে না। যদি শুধু নাম দিয়ে চিন্তা করেন, আপনি কার্যকলাপ দিয়ে চিন্তা করেন, বাংলাদেশ আজকে কোন পরিস্থিতিতে আছে এবং ইন ফিউচারে কোন জায়গায় যাবে, কি আইন প্রণয়ন করলে বাংলাদেশ ঠিক থাকবে, এইগুলো চিন্তা করেন। বাংলাদেশের নাম পরিবর্তন করে কোনোদিন বাংলাদেশের অবস্থান পরিবর্তন করা সম্ভব না। ঠিক আছে? যদি তাই হইতো তাহলে সেটা অনেক আগেই হইতো, কিন্তু এতদিন হয় নাই। সেটা আপনিও জানেন, আমিও জানি যে বাংলাদেশের নাম দিয়ে কোনোদিন বাংলাদেশের মানুষের মন পরিবর্তন করা সম্ভব না, অবস্থাও পরিবর্তন করা সম্ভব না। বাংলাদেশের নাম পরিবর্তন করলে কোনোদিন মানুষের অবস্থানও পরিবর্তন হবে না, মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে না। তো এই বাংলাদেশের নাম চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। যদি পরিবর্তন করতেই হয় তাহলে আপনার মন মানসিকতা করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করেন, রাহাজানি, চাঁদাবাজি এগুলা বন্ধ করেন, তাহলে বাংলাদেশটা সুন্দর হবে। আর না হয়তো বাংলাদেশ নাম পরিবর্তন করে সারা জনম্বরে চলতে হবে, কিন্তু নামের জায়গায় কোনোদিন বাংলাদেশ পরিবর্তন হবে না। এইটুকুই কলার ছিল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে কষ্ট করে শোনার জন্য। দিন শেষে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ, আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি থেকে আসি নাই, আমি সাধারণ মানুষের থেকে আসছি। আমার সাধারণ মানুষ হিসেবে যা মনে হয়েছে যে বাংলাদেশের জন্য আসলে নাম পরিবর্তন কিচ্ছু না, এইটুকুই বললাম। ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।